আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই। তো রেডি হয়ে গেছি স্কুলের জন্য রেডি হয়ে গেলাম। একটু পরে স্কুলে চলে যাব, আর মাত্র 2 দিন আছে, এরপরে বন্ধ স্কুলের। আমরা সকাল সকাল উঠে ডিম আর পাউরুটি খেয়ে ফেলছি। এখন অনেকটা সকাল হয়েছে, এখন আমরা চলে যাব স্কুলে। আপনাদের সাথে দেখা করছে পরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই তো সকাল সকাল আছে, ঘুম থেকে উঠে গেলাম। উঠে গিয়ে আজকে ঘর দুয়ার সব গুছাই টুছাই নিছি, ঝেড়ে নিছি। এই তো সব ঝেড়ে টেড়ে ঝাড়ু দিয়ে ফেলছি ঘর। ঝাড়ু টাড়ু দিয়ে ফেলছি, সামনের উঠান পিছনের উঠান সব ঝাড়ু দিয়ে ফেলছি। এই তো সামনে দিয়ে সব ঝাড়ু দিয়ে ফেলছি আমি। সামনে দিয়ে উঠানগুলি ঝাড়ু দিয়ে ফেলছি, সব ঘর গুছাই ফেলছি। হোম ট্যুর দিচ্ছি আর কি আপনাদেরকে। এই রুমও গুছাই ফেলছি, আমার বেডরুমও গুছাই ফেলছি, সব গুছানো শেষ। পিছন দিয়েও ঝাড়ু দিছি, পিছন দিয়ে ঝাড়ু দেওয়া যাচ্ছে না, বৃষ্টি পড়ছে তো সব ভিজে আছে পাতা। তাও যতটুকু পারছি ততটুকু ঝাড়ু দিয়ে ফেলছি। আম পড়ে আছে, ঝাড়ু দেওয়া ঘর গোছানো শেষ। আর কালকে আপনাদের ভাই রাত্রে করে বিরিয়ানি এনে সারপ্রাইজ দিছে, জানতাম না বিরিয়ানি আনবে। তো রাত্রে করে রান্না বান্না করছিলাম, ভাতও খেয়ে ফেলছিলাম। তো অল্প করে বিরিয়ানি খাইছি, আনছে যেহেতু। আর সব রয়ে গেছে, ওগুলি গরম করে দুপুরে মেয়েদেরকে দিব। আর সবজি আছে, ভাতও রান্না করা আছে, সাথে ডিম ভেজে আমি আর আপনাদের ভাইয়া খাবো। আজকে দুপুরে রান্না নাই, সব কাজকর্ম শেষ করে ফেলছি, শুধু ডিম ভাজবো। কালকে রাত্রে যেভাবে মেঘ ডাকছে, আমি মনে করছি বৃষ্টি হয়ে শেষ। এক ফোঁটাও বৃষ্টি পড়ে নাই, কিন্তু অনেক মেঘ ডাকছে। গাছের আম পড়ে পড়ে আছে, কেউ খাওয়ার মতো মানুষ নাই। কি করব, ঘরে নিয়ে গেলে পচে থাকে, কেউ খায় না। তো কালকে এসে দেখছি একজনে অনেকগুলি আমটুক কুড়াই নিয়ে গেছে। চলেন দেখাই কতগুলি আম। দেখেন সব আম পড়ে পড়ে পচে পচে আছে, ফেটে ফেটে আছে। দেখেন আম, দেখেন। কে খাবে, খাওয়ার মতো লোক নাই। মেয়ের একটা দুইটা খেয়ে আর খেতে চায় না। দেখেন এখানে কতগুলি ঝাড়ু দিয়ে থুবাইছি আমি, পচে পচে শেষ। কাকেরাও দেখি এখন আম খায়। সব আম পড়ে পড়ে আছে। আর এটা আমাদের বাউন্ডারির ভিতরে, তো এই যে চারিদিকে দেওয়াল, কেউ ঢুকতেও পারে না, নিতেও পারে না। দেখেন আম, এই দেখেন কত বড় একটা আম। ওই ওখানে দেওয়ালের মধ্যেও আছে, দেওয়ালের মধ্যে আম পড়ে আছে। দেখেন দেখেন কত আম। দেখেন আমের সাইজ দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড় বড় আম। খাওয়ার মানুষ নাই। ওই তো লেবুগুলি এখনো আছে, কয়েকটা লেবু ওই যে পড়ে পড়ে আছে। ওদিক দিয়েও কলা গাছের ওখান দিয়ে অনেক আম পড়ে পড়ে আছে। কি সুন্দর সুন্দর আম, মাশাআল্লাহ।
এগুলি এখানে আমাদের পিছন দিয়ে বাউন্ডারি দেওয়া আছে, তো মানে কেউ আসতেও পারে না, আমি এগুলি নিতেও পারে না। আর এই তো এখান দিয়ে ওটা খোলা রাখলে মানুষ আসতে পারতো। রাখবো, আমরা থাকি রুমের ভিতরে, এদিক দিয়ে আমাদের ঘর। আমরা রুমের ভিতরে আমি বেডরুমে থাকি, রান্নার সময় রান্নাঘরে আসি। এখান দিয়ে চোর ঢুকে যায়, কুকুর ঢুকে যায়, ফকির আসে, ফকির ঢুকে যায়, এই জন্য খোলা রাখতে পারি না। নয়তো এগুলি নিয়ে মানুষরা খেতে পারতো। রিজিক নষ্ট হচ্ছে, খারাপও লাগে। একটা বেজে গেছে, বিরিয়ানি গরম করে ফেলি, আমার মেয়েরা চলে আসবে। কালকে 2 প্যাকেট খাওয়া হয়েছে, আরও রয়ে গেছে 2 প্যাকেট, আমি ফ্রিজে রেখে দিছিলাম। বিসমিল্লাহ। ওইটাও ঢেলে নিব, তো ঢেলে নিয়েছি। ওদিকে ভাতও গরম বসাই দিছি, কালকে সব ভাতটা রয়ে গেছে। এই বিরিয়ানিগুলি খেতে খুব ভালো লাগে, ওদের মাংসগুলিও বড় থাকে, প্লাস হয়েছে এখানে ভাতের পরিমাণও বেশি থাকে। একজন খেতে পারে না। জাল কমাই দিয়ে বসাই রাখবো কিছুক্ষণ। আসেন দেখি বিরিয়ানিটার কি অবস্থা। এটা গরম করা হয়ে গেছে। আমাদের এখানে রাউজানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল পাওয়াতে খুব ভালো লাগে, এখান থেকে এনে এনে খাওয়া যায়। হোটেলটা খুব পরিষ্কার, যেটা আমার খুব ভালো লাগে। হোটেলটার নাম হচ্ছে মনে হয় আপন বাড়ি। ওখান থেকে আমরা গ্রিল টিরিল এনে খাই। ওখানে চাটাও আমার কাছে খুব ভালো লাগে। তো গরম করা শেষ, সবজিটা গরম করব। এই তো সবজিটা গরম করতে নিয়ে আসছি। সবজিটা অনেক মজা হয়েছে। আমি এখানে পটল, মিষ্টি কুমড়া, তারপরে শসা, এগুলি সব কিছু দিয়ে একটা আমি সবজি রান্না করছিলাম রুটি খাওয়ার জন্য। তো রুটি কেন, ভাত দিয়ে অনেক মজা লাগতেছে। এটা খুব সুন্দর মজার সবজি হয়েছে। সবজি দিয়ে বিরিয়ানি আছে, সাথে ডিম ভাজবো। এখন দুপুরবেলা খাবো, রাত্রে রান্না করবো ইনশাল্লাহ। আমি খুব সহজে জিনিসপত্র নষ্ট করি না, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। আমি যতটুক পারি অতটুক খাই, রান্না করি। হ্যাঁ, এটা বলবেন পশু পাখিদেরও হক আছে। আমি পশু পাখিদেরকে ওদের দিই, ভাত থাকলে পাতিলার মধ্যে গুলি দিই, যেগুলি খেতে পারি না ওগুলি দিই। চাল দিই ওদেরকে মাঝে মধ্যে, আমি ওদেরকে চাল টালও দিই। আমি বাহিরে যেতে পারি না, দেখবেন পশু পাখি বিড়াল ওরা দৌড়ায় আসবে। পশু পাখি বলতে কাক পাখি, দোয়েল পাখি, মেবিগুলি কি পাখি আছে যেখানে পিছন দিয়ে দেখবেন মাঝে মধ্যে, এগুলি আমাকে দেখলে আসে। কাকও আসে, যেগুলি এখানে থাকে সব সময় গাছের মধ্যে। বিড়ালও আসে। এই তো
মাঝে মধ্যে ভিডিওতে দেখবেন কুকুরকেও আমরা খাবার দিই। আমাদের এখানে আসে কয়েকটা কুকুর, ওদেরকেও আমরা খাবার দিই। আমার সামর্থ্য অনুযায়ী আমি দিই, আমার সামর্থ্যর বাইরে আমি দিতে পারবো না। আমার যতটুকু সামর্থ্য আছে আমি অতটুকু দিব ইনশাল্লাহ। এই তো দেখেন, এগুলি আমাদের আম গাছ। দেখেন আম পড়ে পড়ে আছে। এই তো এখন আমি এটা পাইছি, পাইলে কি হবে, ঘরে নিয়ে রাখবো, খাবে না। এইমাত্র পড়ছে, বাতাস হইতেছে যে। দেখেন আমাদের কাঁঠাল, অনেক কাঁঠাল ধরে মাশাআল্লাহ। দেখেন কি বাতাস হইতেছে। ওইটা আমার মেয়েটা চলে আসছে, ছোটটা। বাতাস হইতেছে নিক না, বন্ধ দিয়ে দিয়েছি স্কুল। এটা পাইছি এখন, দেখো কালকে নোটিশ, মাশাআল্লাহ নোটিশ দিবে এখন, কালকে থেকে সবাই বলছে কালকে থেকে। এই তো এটা আমার মানে আমার শ্বশুরের বড় ভাই, আমার জ্যাঠা শ্বশুর হবে, ওদের বাড়ি। এখানে থাকে না ওনারা শহরে থাকে, শহরে অ্যাপার্টমেন্ট আছে, ওখানে থাকে। এখানে আসে, ঈদের মধ্যে আসে। দেখেন কি বাতাস করতেছে। আমাদের এখান থেকে হয়তো লেজার ছিল, অনেক বাতাস, অনেক বাতাস। সারি গাছ সরে যাও, গাছের ডাল পড়বে। এই চলে আসো এখান থেকে। এই তো ছোট মেয়েটাকে দিয়ে দিলাম, বড়টা এখনো আসে নাই, এটাও নিয়ে খাও। এতে গুলি এখনো আছে এখানে, বড়টা এসে খাবে। এই তো সন্ধ্যার নাস্তায় শর্মা খাচ্ছে। আপন বাড়ির শর্মা, অর্ধেক অর্ধেক খেয়ে ফেলছে ওরা। সাথে গ্রিলও আনা হয়েছে, ওগুলো এখনো খোলা হয় নাই। ধরো, আচ্ছা কয়টা আনছেন? 4টা। আপন বাড়ির আজকে আপনাদের ভাইয়ার জন্য আনছে, 4টা নিয়ে আসছে আজকে। সবগুলি সিনা নিয়ে আসতেন তো না? তো 4 জনের জন্য 4টা নিয়ে আসছে আজকে। সবচেয়ে বেশি মজা লাগে সসটা। শর্মা আনছে, গিরিল আনছে, আর কি আনছেন? রুটি আনছেন? ওগুলি এখন ঢালবো আমি। এতে রুটি পরোটা আনছে, পরোটা নিচে। এই তো সবাই খাওয়া শুরু করে দিলাম। এই সসটা বেশি মজা, এখান দিয়ে আপনাদের ভাইও খাচ্ছে।
খাও না সাদিয়া। সসটা খুব মজা হয় সসটা। এই তো রাতে চলে আসলাম, রান্নাও বসাই দিছি আলহামদুলিল্লাহ। চুলার ভিতরে পাতিলা দিয়ে দিছি। আজকে আপনাদের ভাইয়ার পছন্দের খাবার রান্না করতেছি। এই তো এগুলি ওনার পছন্দের খাবার, অনেক পছন্দ করে। মুরগির চামড়া, পা, এটা কি বলে যে, এটাকে কি বলে, পাখনা। পাখনা এগুলি রান্না করবো আজকে ওনার জন্য। সাথে 2টা আলুও দিব। এটা ওনার খুব পছন্দের খাবার। আসেন রান্না করি। এই তো তেল দিয়ে নিচ্ছি। তেলটাকে গরম করার অপেক্ষা করতেছে। এখন তেল মনে গরম হয়ে গেছে। এই তো পেঁয়াজ দিয়ে দিব, বিসমিল্লাহ। এই তো পেঁয়াজটা দিয়ে দিছি। এখন আমি একটু লাল করব না, নরম করে নিব। নরম হওয়ার পর আমি মশলা দিয়ে দিব। এই তো পেঁয়াজটা একটু লাল করে নিলাম। এখন আদা বাটা, রসুন বাটা দিব, বিসমিল্লাহ। আসলে ক্যামেরাটাকে দূরে করে ফেলছি, অনেক কিছু ঠিকতেছে তো এই কারণে। আদা বাটা, রসুন বাটা দিলাম। এখন মশলা দিব। এটা মরিচের গুঁড়া, এখন দিব হলুদের গুঁড়া। পানি দিয়ে দিব কারণ এটা পুড়ে যাচ্ছে। এত মশলার গুঁড়ি দিব, দেখাও সব কিছু দিয়ে দিব। গন্ধ লাগবে না? না দিয়ে দাও। সেটাই বলতেছি, যদি গন্ধ লাগে দিয়ে দাও। না সবগুলো দিয়ে দিচ্ছে, সব ঢেলে দিলাম, অল্প ছিল। লবণ দিয়ে দিচ্ছি। এটাকে কষাই নি। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, কষানো শেষ। এবার আমি এগুলি দিয়ে দিব, পা, চামড়া, বিসমিল্লাহ। এটাকে এগুলি দেখতেছেন, কিন্তু এগুলি পরিষ্কার করতে অনেক কষ্ট, অনেক কষ্ট। একবার বাছতে হয়েছে, এরপরই ও ফুটতে হয়েছে, আবার ধুতে হয়েছে। এগুলি বাছা অনেক কষ্টের, বাছতে তো 2-3 ঘন্টা লেগে যায়। এগুলি আপনাদের ভাইয়া পছন্দ করে দেখে আমি বসে বসে এগুলি বেছে বেছে নিই ওনার জন্য। এটা একটু কষানো হইলে আমি আলুটা দিব, এটা একটু কষে নিই। এখন এটাকে কষাবে তাই না? হ্যাঁ, এটাকে একটু কষানোর পরে পরে আলু দিয়ে ঢেলে দিব। আচ্ছা, তো আপনাদের সাথে এটা একটু কষানো পরে ফিরে আসতেছে। আসেন দেখি এটা কষানো হয়েছে নাকি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, তেমন কষানো হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে আলু দিয়ে দিব। এই তো ছোট ছোট করে আলু কুটে রাখছি আমি। বিসমিল্লাহ। ছোট ছোট করে কুটছি, বড় করে কুটি নেই।
এটা একটু কষে নিক, আলুটাও একটু কষে নিক, তারপর না হয় পানি দিই। এই তো এখন আমি পানি দিয়ে দিব, হয়তো পুড়ে যাবে। পানি দিয়ে দিই, বিসমিল্লাহ। তো আর একটু করে সামান্য পানি দিব আমি। আমার রান্নাটা শেষ, আসেন দেখি কিরকম হলো। বিসমিল্লাহ। এই তো আমার রান্না শেষ। এটা খেতে যেরকম মজা, এটা বেছে টেছে নিতেও খুব কষ্ট। যারা বেছে খান তারা বুঝবেন। আমার মতে আমাদের বাংলাদেশে 100%-এর মধ্যে 70% মানুষই এটা পছন্দ করবে। মানে এটা অনেক মজা লাগে খেতে। মানে মুরগির চামড়া আর কি, চামড়া, পা, তারপর ডানা, এগুলি আর কি। এই তো আজকে রান্নাতে এতটুকুই। এই তো ভাত নিয়ে নিলাম খেতে রাত্রে। এই তো মুরগির চামড়া, ওগুলি বাঁচতে অনেক কষ্ট। বিসমিল্লাহ। কষ্ট হইলো, খেতে মজা, আলহামদুলিল্লাহ। খেয়ে দেখবেন সবাই। এটা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।